তাআলা সাক্ষী খুঁজবে, বান্দা তোমাকে যে আমি জান্নাতে দেব, তোমার সাক্ষী পেশ করো। শুধু আমরা নয়, নবীদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা পাকড়াও করে ফেলবেন, নবীদেরকে পর্যন্ত পাকড়াও করে ফেলবেন। নবীদেরকে বলবেন, তুমি যে আমার দিন প্রচার করেছিল তার সাক্ষী এখন আমার সামনে সাক্ষী পেশ করো। রাসূলুল্লাহর হাদিস দেখেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিউ নূহু ওয়া উম্মাতুহু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতকে ডেকে তার সামনে আনবেন। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা অতঃপর নূহ আলাইহিস সালামকে বলবেন, হাল বাল্লাগতা, হে নূহ তুমি কি আমার বাণী তোমার উম্মতের কাছে পৌঁছায় দিয়েছিলে? নূহ আলাইহিস সালাম জবাব দিবেন, ফায়াকুলু নাআম আই রব্বি, হে আমার প্রতিপালক, আমি আপনার বাণী আমার কওমের নিকট পৌঁছাই দিয়েছিলাম। এইবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে জিজ্ঞাসা করবে, ফায়াকুলু লি উম্মতিহি হাল বাল্লাগাকুম, ও নূহের কওম তোমরা বলো দেখি, নূহ কি তোমাদের নিকট আমার বাণী পৌঁছাই দিয়েছিল? এবারে দেখেন, নূহ আলাইহিস সালাম দীর্ঘ 900 বছরের বেশি দিনের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কওমের জবাবটা কত জঘন্য ছিল দেখেন। আজকে যারা পৃথিবীতে অস্বীকার করবে, কিয়ামতের দিনও তারা অস্বীকার করবে। আল্লাহ তাদেরকে এই অবস্থায় উঠাবেন। নূহ আলাইহিস সালামের কওম জবাব দিবে, ফায়াকুলুনা লা মা জাআনা বিন নাবিয়্যিন, আমাদের কাছে তো কোনো নবী আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? দীর্ঘ 900 বছরের বেশি দাওয়াত দেওয়ার পরেও নূহ আলাইহিস সালামের কওম বলতেছে আমাদের কাছে তো নবী আসে নাই, দাওয়াত পৌঁছাইবে কে? কত জঘন্যতম কথা। এইবারে আল্লাহ তাআলা বলবেন, নূহ তুমি তো পাকড়াও হয়ে গেলে, তুমি তো পাকড়াও হয়ে গেলে। ফায়াকুলু লিনূহিন মান ইয়াশহাদু, নূহ তুমি তো পাকড়াও হয়ে গেলে, এখন তোমার পক্ষে সাক্ষী দাঁড় করাও, দলিল পেশ করো তোমার পক্ষে। নূহ আলাইহিস সালাম চিন্তায় পড়ে যাবেন, কে আমার পক্ষে সাক্ষী দিবে এখন? নূহ আলাইহিস সালাম বুদ্ধি খাটায় বলবেন, ফায়াকুলু মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আজকে আমার পক্ষে সাক্ষী দিবে মুহাম্মদ এবং তার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ এবং তার উম্মত সাক্ষী দিবে। তো আমরা কি নূহ আলাইহিস সালামকে দেখেছিলাম? আমরা কি নূহ আলাইহিস সালামের দাওয়াতে জীবন দেখেছিলাম? আমরা কি করে সাক্ষী দিব? আমরা কোরআন থেকে দেখেছিলাম। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফানাশহাদু আন্নাহু ক্বাদ বাল্লাগা, সেদিন আমরা নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিব, হে আল্লাহ, নূহ আলাইহিস সালাম আপনার বাণী মানুষের কাছে পৌঁছাই দিয়েছিল। সেদিন আমি আর আপনি বেঁচে যাব? এত সহজ নয়। আল্লাহ তাআলা সেদিন আমাদের আমল খুঁজবেন, বান্দা তোমার ছোটোখাটো কোনো আমল থাকলে আমাকে দেখাও, আমি তোমাকে জান্নাত দেব, আমি তোমাকে ক্ষমা করে দিব। সেদিন, কেননা সেদিন মানুষের পক্ষে মানুষ সাক্ষী দিবে, নিজের পক্ষে নিজে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতাহুম, সেদিন মানুষের পক্ষে সাক্ষী দিবে নিজের জিহ্বা। কি সাক্ষী দিবে? আজকে একটা কর্ম করে সেই কর্ম থেকে বাঁচার জন্য কত মিথ্যার আশ্রয় নিয়েছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, নিজের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য জোর করেছি। আমরা নিজের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য জিহ্বা দিয়ে অনেক চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলেন, সেদিন নিজেদের বিরুদ্ধে জিহ্বা সাক্ষী দিবে। অতঃপর সাক্ষী দিব আইদিহিম, নিজেদের হাত, যেই হাত দ্বারা জোর করেছিলাম নিজেদের হাত সাক্ষী দিবে। ও আরজুলাহুম, নিজেদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, নিজেদের করা সকল কৃতকর্ম সম্পর্কে। অতএব এই কোরবানিকে সাক্ষী বানান। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কোরবানিগুলি কবুল করুক। সকলে বলে আমিন। যারা কোরবানি দিতে পারতেছি না, আল্লাহ আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। পশু জবাই